কোথায় আজকে ইফতারের দাওয়াতে গেলাম, এত বড় চুলগুলো কেটে কি করে ফেললাম, কিভাবে দিনটা গেল তা নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আসসালামু আলাইকুম। সকাল সকাল আমি কাজে চলে যাচ্ছি। বাহির থেকে ওয়েদার দেখতে যতটাই সুন্দর ততটাই বাজে ঠান্ডা, মানে খুবই ভয়ঙ্কর ঠান্ডা। তো মেজাজ একদম খারাপ হয়ে আছে। এত সকালে আমাকে কাজে যেতে হচ্ছে, তাও আবার এই রোজার মধ্যে। কি আর করা, সারাদিন আর ভিডিও করতে পারিনি। এখন আমি বাসায় চলে যাচ্ছি। আজকে ট্রেন বাস সব কিছুই ডিলে ছিল, আমার অনেকক্ষণ টাইম লেগেছে বাসায় যেতে। আজকে আমাদের একটা ইফতারির দাওয়াত আছে, সেইখানে ইফতারের টাইম ছিল 6টা 7 বা 9-এর দিকে, কিন্তু আমরা প্রায় 7টার দিকে ইফতারির দাওয়াতে যাচ্ছি। যাওয়ার সাথে সাথেই এত কিছু খাওয়ার জন্য বসে পড়েছি। এই স্যান্ডউইচটা এত মজা ছিল, একটা এগ স্যান্ডউইচ। আপু এত মজা করে বানিয়েছে, আজমি বলেছি ডেফিনেটলি নেক্সট টাইম আপুর থেকে এই রেসিপিটা নিতে আমি নিব। এই যে দেখেন ইফতারিতে কত কিছু ছিল, বেগুনি ছিল, পেঁয়াজু ছিল, স্প্রিং রোল ছিল, সসেজ রোল ছিল, আরও দুইটা কি জানি ছিল, এগুলোর নাম আমি বলতে পারবো না। এখানে আমি ছোলা আর পেঁয়াজু নিয়ে খেতে বসে পড়েছি। এত মজা খাবার। এই যে দেখেন একদম নিচে বিছানা পেতে তারপর সবাই ইফতার করছে। এটা দেখতেও যেমন সুন্দর, অ্যান্ড এই টাইমে সবাই বসে ইফতার করার মজাটাই আলাদা। তো এইখানে আমি নাভিয়াকে একটু পুডিং খাওয়াচ্ছিলাম, পুডিংটা খুবই মজা ছিল। অ্যান্ড সাথে হচ্ছে ডালগোনা কফি। এইটা খাওয়ার পরেই একদম শরীরটা পুরা ছেড়ে দিয়েছে। সারাদিন যেহেতু আমি কাজ করে এসেছি, আমি অনেক টায়ার্ড ছিলাম। আপুর বাসাটা এত সুন্দর করে গুছানো, আমি একটু ভিডিও করছিলাম বসে বসে। এই যে দেখেন অনেক বছর ধরে আসলে আমি আমার চুল কাটি না, আমার চুল অনেক বড় হয়ে গেছে। এর আগে আমি নিজের চুল নিজে একটু ছোট করেছিলাম, বাট আজকে আপু আর ভাবি মিলে আমার চুল কেটে দিয়েছে। মানে অনেক ছোট করে ফেলেছি চুল। আর আমার ভালোও লাগছিল, কারণ আমি এবার চাচ্ছিলাম ঈদের মধ্যে চুল কেটে ফেলবো। তো একদম টাকা ছাড়া ফ্রিতে পুরা সুন্দর করে আমার চুল কেটে দিয়েছে এক্সপার্ট আপু আর ভাবি মিলে। তো এইখানে তারা দুইজন মিলে আমার চুল কাটছিল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। এই যে আপনাদের দেখাই কি সুন্দর করে যে কেটেছে। আজমিও দেখে বলছিল যে খুবই সুন্দর হয়েছে, আর অনেক বছর পরে এত ছোট চুল দেখে আমার ভালো লাগছিল। আমি বিয়ের আগে আসলে সবসময় এতটুক ছোট করেই চুল রাখতাম, কিন্তু কয়েক বছর ধরে লন্ডনে আমি চুল বড় করছিলাম, যার কারণে আমার চুল অনেক নষ্ট হয়ে যাচ্ছিল, অনেক সরু হয়ে নিচে একদম পাতলা হয়ে গিয়েছিল। নাভিয়া হওয়ার পরে তো চুল পরে পুরাই টাক হয়ে গেছি। তো এই তো এখন মেড ফুড খাওয়ার জন্য বসে পড়েছি। মেইন ফুডের জন্য আপু এত কিছু রান্না করেছে, চিকেন বিরিয়ানি রান্না করেছে, কলিজা ভুনা করেছে, শাসলিক করেছে, বেগুন ভাজা করেছে, ডিম ভুনা করেছে, ভুনা খিচুড়ি করেছে, গরুর মাংস করেছে, আর এত মজা করে সালাদ করেছে। এই যে দেখেন আমি প্রথম একদম প্লেট সাজিয়ে সব কিছু নিয়ে বসে পড়েছি, সাথে বোরহানিও ছিল। আমরা মেয়েরা সবাই বেডরুমে চলে এসেছি খাওয়ার জন্য, আর আজমিরা আর বাকি ভাইয়েরা সবাই হচ্ছে সিটিং রুমে বসে আরাম করে খাচ্ছিল। এখানে আমি বাচ্চাদেরকে দেখছিলাম আর খাচ্ছিলাম। শাসলিকটা এত মজা ছিল, প্রথমেই নাভিয়াকে খাইয়ে দিয়েছি, এখন হচ্ছে আমি বসে বসে খাচ্ছি। আসলে আমার পেটে একদমই জায়গা ছিল না। আসার সাথে সাথে এতগুলি ইফতারি খাওয়ার পরেও এত খাবার খাওয়া ইম্পসিবল ছিল, কিন্তু ওই যে পেটের ক্ষুধা, চোখের ক্ষুধা, সব ক্ষুধা মিলে আসলে খেতেই হবে। তো এই তো এখন আমি বোরহানি নিয়ে আসলাম। বোরহানিটাও অনেক মজা ছিল, চিকেন বিরিয়ানির সাথে বোরহানিটা একদম জোস যাচ্ছিল। এই যে আবার গিয়ে আমি ভুনা খিচুড়ি, কলিজা ভুনা নিয়ে এসেছি। কলিজা ভুনা আসলে এত মজা হয়েছিল। আপুর কাছে আমি সবসময়ই বলি যে কলিজা ভুনা আমি অনেক বছর ধরে খাই না, তাই আপু বলছিল যে আমার জন্য স্পেশালভাবে কলিজা ভুনা করেছে, যেটা আসলে আমার অনেক মজা লেগেছে। এই তো আমি বসে বসে খাচ্ছি আর বাচ্চাদের দেখছি। এখন আড্ডা টাড্ডা দিয়ে রাত প্রায় 10:30 11টার মতো বেজে গেছে। বাসায় চলে যেতে হবে, কারণ পরের দিন আবারও আমার কাজ ছিল। এখন বাসায় চলে যাচ্ছি, কিন্তু বাহিরে প্রচণ্ড ঠান্ডা। যখনই নিচে নামতে নিচ্ছিলাম, মানে আমার হাত পা পুরা ঠান্ডা হয়ে যাচ্ছিল, আর আমি তো পুরা সামারের স্যান্ডেল পরে চলে এসেছি। তো ভাই আমাদের সবাইকে আসলে নামিয়ে দিচ্ছিল, যেহেতু অনেক রাত হয়ে গেছে। ভাই আসলে অনেক কষ্ট করেছে। খুব সুন্দর একটা ইফতার পার্টি ছিল, অ্যান্ড কি বলবো, তাদের সাথে যতক্ষণ আমি থাকি আমার খুবই ভালো লাগে। এই তো বাসায় চলে এসেছি। দেখেন আবার আমি হেয়ার কাটটা একটু দেখাচ্ছি, আর আপু এতগুলা খাবার আসলে দিয়ে দিয়েছে। পরের দিন আমার ইফতারি কোনো চিন্তাই নেই। আর কি সুন্দর চুল কেটে দিছে আমাকে আপুরা,
খুবই সুন্দর হয়েছে। কে বলবে যে আমি এটা স্যালন থেকে কাটি নাই? পুরা প্রফেশনালের হাতে কাটা। দাঁড়াও, আমি আপুকে পুরা বিউটি স্যালুন ওপেন করাইতেছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। খাওয়া দাওয়া করে মানে পেটের জায়গা নাই, কালকে আমার কাজ আছে। সো এখন জাস্ট একটু ফ্রেশ হয়ে তারপর ঘুমায় যাব। অনেক মজা করছি, নাভিয়া অনেক মজা করছে, আজমিরও অনেক ভালো লাগছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।